যদি সাধ্যে থাকে চ্যালেঞ্জ গ্রহণ করো। আমি স্বচক্ষে দেখেছি। এবার আমার 12 রবিউল আউয়াল আমার মাহফিল ছিল বান্দরবান। এর অর্থ আমি কুমিল্লা থেকে চিটাগং যাওয়ার পথে কত যুদ্ধ সইছি এবার বুঝেন। কোথায় মাহফিল ছিল? আচ্ছা, জোহরের নামাজের আজান হয়ে গেছে। আমি যেহেতু মুসাফের, আমি 1:30টায় নামাজে ঢুকবো, 1:30টায়। তো আমার আশেপাশ দিয়া অনেক ট্রাক গেল নাচতে নাচতে। 11 টাওয়ারে আমি মসজিদে ঢুকলাম। 1:27 বা 28 মিনিটে আমি জোহরের নামাজের জন্য চিটাগংয়ের এক রাস্তায়, হাটাজারির পরে বান্দরবনের এক রাস্তায় রাউজান, আমি আসরের নামাজে জোহরে মসজিদে ঢুকলাম। আমি খেয়াল করলাম কত গাড়ি এলো আর গেল, একটা গাড়িও জোহরের জন্য আর থামলো না। এবার আপনি বলেন, এটা কি নামাজওয়ালা খুশি না হালুয়াওয়ালা খুশি? আকলওয়ালা খুশি না অবুজ খুশি? জোহরের নামাজওয়ালা খুশি না জোহর ছাড়া খুশি? এবার বলেন, জোহর ছাড়া যে খুশি, আসর ছাড়া যে খুশি, এই খুশির ঠিকানা জান্নাত না জাহান্নাম? আর কোন যুক্তি দিলে আপনি বুঝবেন বিষয়টা? এরা মসজিদের পাশ দিয়া ডুগডুগি বাজাতে বাজাতে চলে গেল, একজনও মসজিদে ঢুকলো না। আমি ছায়াই থাকলাম, দেখি একটা আশিকে রাসূলের গাড়ি মসজিদে ঢুকে কিনা। বুঝেন নাই কথা মনে হয়? এরপরে যেতে যেতে এবার আসর হয়ে গেল, আসরও আবার রাস্তায় পড়লাম, লেকিন কোনো আশিকে রাসূলের গাড়ি মসজিদে ঢুকতে দেখলাম না। তাহলে আপনি কি বলেন, বিয়ে বাড়িতে 6 বছরের বাচ্চা মসজিদে যায় না নাচে? বিয়ে বাড়িতে 7 বছরের মেয়ে বাচ্চাটা নামাজে যায় না নাচে? কেন? জোরে বলেন কেন? অবুজ বলেন। আমি আমার এই বন্ধুদেরকে আর বেশি কিছু বলতে চাই না, শুধু এদুর বলবো এরা অবুজ। বাকি যদি বুঝে শুনে করে থাকে, যদি বুঝে শুনে করে তাহলে এদের নাম আয়াতের ভাষায় যদি বুঝে শুনে করে, বলেন আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমাহ বলেন, যদি বুঝে শুনে শিরিক করে, বুঝে শুনে বেদাত করে, এটার নাম হলো মাগদুবে আলাইহিম। এদের নাম কি বলেন? যদি না বুঝে করে, এটার নাম হলো দলিন। যদি না বুঝে করে, এদের নাম কি? দলিন। শব্দ পারেন তো সবাই না? বলেন না, শব্দটা বলেন না। যদি না বুঝে করে নাম কি? আর যদি বুঝে শুনে করে? এবার বলেন এরা কোন অবস্থা আছে? এদের নেতারা মাগদুবে আলাইহিম। বলেন এদের নেতারা কি? বলেন, দুপুরে বলছিলাম এদের নেতারা মাগদুবে আলাইহিম, আর এদের সাধারণ মুসলমানগুলো দলিন। এবার আমরা কি হব? মাগদুব আলাইহিম হব না দলিন হব না আনআমতা আলাইহিমদের মধ্যে হব? সুবহানাল্লাহ। শব্দ আছে কয়টা? 3টা। জাতি আছে কয়টা? 3টা। 1 নম্বর জাতি আনআমতা, আবার বলেন, আর আরেক দলের নাম কি? মাগদুব আলাইহিম। আরেক দলের নাম কি? দলিন। এবার আপনি বলেন আপনি কোন দলে হবেন? আনআমতা আলাইহিম। বলেন আনআমতা আলাইহিম দলে কারা আছে? উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। তাইলে বোঝা গেছে আমরা নবীদের সাথে আছি, সিদ্দীকদের সাথে আছি, সালেহিনদের সাথে আছি, শুহাদাদের সাথে আছি। ভাই এদের নাম কি? তো প্রতিদিন দরখাস্ত কি করছিলাম? আল্লাহ আমাকে মাগদুবে আলাইহিম বানাবেন না। আর কি বানাবেন না? দলিন বানাবেন না। আল্লাহ দলিন বানাবেন না, আল্লাহ মাগদুব বানাবেন না। আমাকে আনআমতা আলাইহিম, যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা আমাকে দেখান। কাদেরকে নিয়ামত দিয়েছেন? নবীদেরকে নিয়ামত দিয়েছেন, সিদ্দীকদেরকে নিয়ামত দিয়েছেন, শুহাদাদেরকে নিয়ামত দিয়েছেন, সালেহিনদেরকে নিয়ামত দিয়েছেন। তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আনআমতা আলাইহিমের অন্তর্ভুক্ত। আর এরা মাগদুব আর কি? দলিন।
আমি এই লক্ষ জনতার সামনে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, আমরা আনআমতা আলাইহিম, আমি শুকর আদায় করছি, আমি আনআমতা আলাইহিম, আমি রব্বে কারীমের কাছে অভিযোগ করছি এরাই মাগদুব আলাইহিম, এরাই দাল্লিন। যদি তোমাদের কারো সাধ্যে থাকে চ্যালেঞ্জ গ্রহণ করো, যদি সাধ্যে থাকে চ্যালেঞ্জ গ্রহণ করো। বলেন যদি সাধ্যে থাকে কি গ্রহণ করো? বলেন মাগদুব আলাইহিম, বলেন আর কি দাল্লিন। যদি বুঝে শুনে করে থাকে এরা সব মাগদুব আলাইহিম, যদি না বুঝে করে থাকে এরা দাল্লিন। এরা কি বলেন? দাল্লিন। এরা কি?